আমরা 5 আগস্ট পরবর্তী আমরা শিক্ষার্থীরা যেভাবে চাইছে আমরা সেভাবে আমাদের রাজনীতিটা করার চেষ্টা করছি, তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। সাধারণত আমাদের এখানে যে ইফতারগুলো হয়, ইফতারগুলো দেখা যায় ইফতারের আগ মুহূর্তে ইফতার দেওয়া হয় এবং ওখানে অনেকগুলো বিশৃঙ্খলা হয়। কিন্তু আমরা এমনভাবে আমাদের এই পুরো ইফতার প্রজেক্টটা সাজিয়েছি, ইফতারের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে আমরা ইফতারগুলো বিতরণ করছি। শিক্ষার্থীদের অনেকের পরীক্ষা থাকতে পারে, অনেকের ব্যস্ততা থাকতে পারে, সেখানে আমরা তাদের ধারে ধারে গিয়ে প্রত্যেকটা হলে হলে তাদের সামনে গিয়ে আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি। আর আপনারা জানেন আমরা যারা এখানে ক্যাম্পাসে আছি, আমরা মানে অনেক কষ্টের মাধ্যমে আমাদের রোজা রাখতে হয়। সেহেরি এবং ইফতারিতে দেখা যায় যে পরিমাণ আমাদের জন্য পর্যাপ্ত খাবার থাকা দরকার সেটা আমরা পাই না, এবং আমরা আমাদের আব্বা আম্মা ভাই বোনদের সাথে বসে ইফতার করার কথা। তো সে জায়গায় আমরা যারা ক্যাম্পাসে পড়াশোনা করছি, আমরা যারা ক্যাম্পাসে আছি সেটা মিস করি। তো সেই দায়িত্ব অনুভূতি থেকে আমরা চিন্তা করলাম আমরা যদি আমাদের এই ভাই বোনদের পাশে যদি থেকে তাদের সাথে যদি আমাদের আনন্দটা যদি আমরা শেয়ার করতে পারি, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা কাজ হবে। তো সেই প্রত্যাশা থেকে আমরা শিক্ষার্থীদের ধারে ধারে যাচ্ছি, তাদের কাছে যাচ্ছি, এবং আমাদের ভাই বোনরা আমাদের কাজে আমাদেরকে সহযোগিতা করতেছে, সেখানে আমরা তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আমরা যেহেতু এবার সুযোগ পেয়েছি, আমরা সহ বাকি সবাই সুযোগ পেয়েছে, ফলে সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করছে শিক্ষার্থীদের যেই ছাত্র কল্যাণমূলক কাজ সেটা করার জন্য। তো এক্ষেত্রে আমরা মনে করি যে এই যে কাজগুলো চলছে, এই কাজগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের যেই ছাত্র কল্যাণমূলক কাজের জায়গা, সেই জায়গায় আমরা কাজ করতে পারবো। এক্ষেত্রে ডাকসু নির্বাচনের একটা বিষয় আসে, আমরা স্পষ্ট করে বলতে চাই যে ছাত্র শিবির যখন থেকে কাজ করার সুযোগ পেয়েছে তখন থেকেই ছাত্র কল্যাণমূলক কাজের অংশ হিসেবে বিভিন্ন কাজ করছে। আপনারা আগেও দেখেছেন আমাদের কাজ, সেই কাজগুলোরই অংশ। আজকের যেই কর্মসূচি, সেই কর্মসূচিও সেটারই অংশ হিসেবে আমরা পালন করছি। ফলে এটাতে কোনো নির্দিষ্ট অকেশন বা নির্দিষ্ট কোনো ইস্যুকে কেন্দ্র করে নয়। আমরা মনে করি যে সকল ছাত্র সংগঠনের এই ধরনের কার্যক্রম জারি রাখা উচিত।